বলেন। আসসালামু আলাইকুম সাহেব। জি, ওয়ালাইকুম সাহেব সালাম কেমন রাহমাতুল্লাহ। আছেন? আমি মালয়েশিয়া থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। সাহেব আমার প্রশ্ন হলো সাহেব, আবু তাহা আদনানের একটা বক্তব্য সে বলছে যে তাকে যারা খারিজি বলে আর কি, তাদের কাছে সে জিজ্ঞাসা করেছে যে আহ, ইয়াজিদ বিন ইয়াজিদের খেলাফতের আমলে মানে যে সমস্ত সাহাবীরা তার হাতে বায়াত করেননি তারা কি খারিজি নাকি? তার প্রশ্ন এটা। কোথায় শেখ সাদী, কোথায় বকরির নেদি কথা বলছেন? এখন বকরির নেদি যদি নিজেকে তুলনা করে শেখ সাদীর সাথে, তাহলে কি ভালো হবে? বোঝা গেছে? যার কথা বলছেন সে সৌদি আরবের ওলামাদেরকে মুনাফিক বলছে। হ্যাঁ, সৌদি আরব সরকারকে তাকফির করছে। হ্যাঁ, কোরআন সুন্নাহ আলেমদের তাকফির করছে। হ্যাঁ, তাহলে যে তাকফির করা, মুসলিমকে কাফের বলা, এটি খারিজিদের বড় একটি লক্ষণ। কথা বোঝা গেছে? সুতরাং আপনি এসব খারিজি, যারা খারিজি চরিত্রের, তাদের নাম পর্যন্ত নেবেন না, তাদের আলোচনা শোনা তো দূরের কথা। এটি আমার উপদেশ। যদি বিশ্বাস হয় এই কথা, তাহলে আমল করবেন। আর না হলে জান্ন আল্লাহ মাতাওয়াল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে পৌঁছাবার পৌঁছে দিবে। জি, বারাকাল্লাহ ফিক। এসব ফিতনা, যাদের দিনের কোনো জ্ঞান নেই, মাদ্রাসার এলেম নেই, হ্যাঁ, জেনারেল শিক্ষিত, তাদের কাছ থেকে ইসলাম শিখবেন। আর ইঞ্জিনিয়ারের কাছ থেকে ইয়ে নেবেন, ওষুধ নেবেন, চিকিৎসা নেবেন। তো ইসলামের ক্ষেত্রে কেন এগুলো শুরু করেছে তখন? জাহেল মূর্খ, যারা মাদ্রাসার কোনো জ্ঞান নাই, ইসলামিক লাইনে লেখাপড়া করেনি, যাদের কোনো উচ্চ শিক্ষা নেই ইসলামের ওপর, আর কোরআন হাদিসের পাণ্ডিত্য নেই, শুধু কিছু কথা বলে, কিছু ভবিষ্যৎবাণী করে, আর সেগুলি সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আর এগুলি কি ইসলামের খেদমত নাকি ভবিষ্যৎবাণী করা? আউযুবিল্লাহ। জি, আল্লাহ হেফাজত করুন।